যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালিয়েছে, যারা আমাদের মতো লোককে বিনা কারণে বছরকে বছর গ্রেপ্তার করে জেলে রেখেছে, যারা আপনাদের সন্তানদেরকে একটা ছোট্ট মুদি দোকান করতে দেয় নাই, যারা চাঁদার নামে অজস্র হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের কারণেই বাংলাদেশে 16টি বছর যে বক্তারা এখানে কথা বলেছে, এই বটতলী বাজারে 3টা ইউনিয়নের সমন্বয়ে আজকে সবার সম্মানিত সভাপতি। আমি প্রথমে শুভেচ্ছা জানাই আমার প্রিয় নেতা, যার হাত ধরে আমি 1989 সালে বিএনপিতে এসেছি, যার ফটোটা আমার সামনে, জনাব বরকতুল্লাহ বুলু। আমি তাকে স্বাগত জানাই। এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরেই তার জন্মস্থান। আল্লাহর কাছে দোয়া করি, উনিও বেগমগঞ্জ থেকে বেগম জিয়ার ধানের শীষ নিয়ে ভোটে দাঁড়িয়েছে। আমিও ওনার দোয়ায়, উনি আপ্রাণ আমার জন্য দোয়া করেন। আমাদের সামান্য মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ধানের শীষ নিয়ে, বরকতুল্লাহ বুলুকে নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই। তাই আজকে এই 3 ওয়ার্ড সমন্বয়ের প্রিয় মা এবং ভাইয়েরা, মুরব্বীরা, ছোট্ট বাচ্চারা, যারা আমার বক্তব্য দূর থেকে শুনছেন, দোকানদার ভাইয়েরা, তাদের কাছে অনুরোধ জানাবো, কোনো তিক্ততা নাই। 16 বছরে যে মায়ের সন্তান হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত্রি যাপন করেছে পুলিশের ভয়ে, যার মায়ের সন্তানটা কবরস্থানে ঘুমিয়েছে, বাড়িতে মায়ের বুকে ঘুমাতে পারেনি, সেই দলের নেতা তারেক রহমান 16টি বছর আপনাদের এই বটতলীর কোনো নেতা কর্মীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, তাই এমন একটা দিন, এমন একটা ক্ষণ, এমন একটা সময়, এমন একটা মাস, গতকালকে 12 তারিখে নির্বাচন হবে। তাই আল্লাহ পাকের কাছে এই আসরের নামাজের আগে সামনে মসজিদ, একটু পরেই সবাই 5 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন 12 তারিখে স্কুলে অতীতের ন্যায় নয়, তারেক সাহেব বলেছে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এই অধিকারটুকু আদায়ের জন্য 16টি বছর বরকতুল্লাহ বুলু, আমি বছরকে বছর জেল খেটেছি। আপনারা আমার অবস্থা দেখেছেন সংসদের সামনে, আমার হাঁটুতে রড দেওয়া। আমি যদি এই জামাটা খুলে আমার মাদেরকে দেখাতে পারতাম, আমার এক সাইড ফুলা আছে, আমার একটা কিডনি নাই, পুলিশের লাঠির আঘাতে আমার কিডনিটা শেষ হয়ে গেছে। রাখে কে? আল্লাহ। আল্লাহ রেখেছে বলে আজকে বটতলী 3টা ইউনিয়ন ওয়ার্ডে আমি আসতে পেরেছি। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর কাছে একজন ব্যক্তির জন্য দোয়া করতে হবে, যে ব্যক্তিটা ঢাকার একটি হাসপাতালে শুয়ে আছে, অসুস্থ। তার জন্য আপনার এই 3টি ওয়ার্ডের লোক মন ভরে আজকে সারাদিন নাট্যস্বরে আমি দেখেছি দোয়া করেছেন। ইনশাল্লাহ ফিরে আসবে, কারণ তার স্বামী কেউ ছিল না, নিজের কমান্ডারকে গুলি করে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। কে? শহীদ জিয়া। সেই শহীদ জিয়াকে শেখ হাসিনা 7 দিন পরে সেনাবাহিনীর একটি কুচক্রী মালের সাথে আঘাত করে চট্টগ্রামে হত্যা করেছে। সবাই বলেছিল বিএনপি আর থাকবে না। এই বরকতুল্লাহ বুলুদের মতো নেতাদের কারণে সেদিন এই বিএনপি খালেদা জিয়ার সহযোগিতার কারণে টিকে ছিল। সেই বিএনপিকে শেষ করে দিবে, কিন্তু আল্লাহ, যে আল্লাহ বেগম জিয়াকে এরশাদের রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলাদেশে গণতন্ত্রের জন্য টিকে আছে আজও, তাই এই আসরের নামাজের আগে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মা খালেদা জিয়া, তোমার জন্য দোয়া করি, তুমি আরেকবার এই বটতলী, এই 3টা ওয়ার্ডের মানুষের ভোট দেখে যাও। মানুষ বুক ভরে প্রাণ ভরে ধানের শীষে সিল মারছে। প্রিয় ভাইরা, মত বিরোধ থাকবে, নমিনেশন নিয়ে ফাইট থাকবে, কিন্তু ধানের শীষ তো কারো না। ধানের শীষ হলো খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক রহমানের।
ব্যক্তি কারো নয়, আমি শুধু বাহক। আমি শুধু ধানের শীষ নিয়ে স্কুলে আসলাম, আমি ধানের শীষ নিয়ে মাদের কাছে আসলাম। প্রিয় মায়েরা, আজকে আপনাদের কাছে একটি চক্র, একটি দল, যেই দল আমার মায়ের বুক থেকে ছেলেকে নিয়ে 1971 সালে গুলি করে মেরে ফেলেছে, তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করে। ইসলাম ধর্ম এত সহজ নয়, বড় কঠিন। আল্লাহর ঘর যখন তোয়াব হয় না, তখন পাখি তোয়াব করে। সে আল্লাহর ঘরের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রসুলের নিয়ম মেনে চলি। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আমার অবলা মাদেরকে ইসলামের কথা বলে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে ক্ষমতায় যেতে চান। লজ্জা হয় না 1971 সালের কথা?